নমস্কার, আমি প্রদীপ গ্রিন হোম নার্সারি থেকে। এই মুহূর্তে যে গাছটার নিচে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন আমের সাইজ হাতের পাঞ্জা থেকেও বড়। অ্যাকচুয়ালি ড্রামের সেটিং বা গ্রো ব্যাগের সেটিং যে গাছগুলো যেগুলোতে বেশি সংখ্যক ফল ছিল সেই গাছগুলো কাস্টমার আগেই নিয়ে গেছে। গ্রিন হোম নার্সারি সবসময় এই ধরনের রেডি গাছ একদম ফল সমেত কাস্টমারদেরকে দিয়ে থাকে। অনেক নতুন বাগানি আছে যারা সবে বাগান শুরু করবেন বা বাগান নিয়ে ফল গাছ নিয়ে কাজ করবেন, তাদের একটা মনের মধ্যে একটা ইচ্ছে থাকেই বাগানের শুরুর থেকেই গাছ ছাদে ফল থাকবে, বাগানে ফল থাকবে। তো সেই জন্য নতুন বাগানিদের এই ধরনের রেডি গাছ দিয়ে একটু উৎসাহ বাড়িয়ে দেই। তারপর সে ধীরে ধীরে অন্য অন্য ভ্যারাইটিগুলো ছোট ছোট লাগিয়ে নিজে থেকে তৈরি করে, কারণ প্রথম দিকটাতেই ছোট গাছ নিয়ে অনেকেই ফেলিউর হয়, নিরাশ হয়ে যায়, তার উৎসাহ উদ্দীপনাটায় ভাটা পড়ে। তো সেই জন্য কি আম কি সাইট্রাস কি পেয়ারা কি সমস্ত রকমের আমাদের কাছে রেডি গাছ কিন্তু টব বা গামলায় সেট পাওয়া যায়। প্রথম দিকের বেশি যেগুলো গামলাতে বা টবে ছিল সেগুলোর আমের সাইজগুলো একটু ছোট থাকলেও সেগুলো রোদে রাখা ছিল বলে রঙটা খুব সুন্দর ছিল। আর এখন যে গাছগুলো, এই গাছগুলো যেই জায়গায় ছিল সেখানে রোদ কম ছিল, সেই জন্য কালারটা একটু কম এসছে আমগুলোতে। কিন্তু প্রত্যেকটাই বিদেশি ভ্যারাইটির খুব সুন্দর আম গাছ। আর এই যে গাছগুলো এগুলো হচ্ছে লঙ্ঘন। এখন লঙ্ঘন ফলটা মোটামুটি সবার পরিচিত হয়ে গেছে। তো লঙ্ঘনের 4-5টা ভ্যারাইটি আমার কাছে আছে। 2-1 বছর থেকে একটা দুটো করে ফল হয়। এবার কিন্তু প্রচুর ফল এসছে, মনটাও ভরে গেছে। তো যারা আমার বাগানের ভিডিও সবসময় দেখেন তারা তো নিশ্চয়ই দেখছেন, নতুন নতুন যারা দেখবেন নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। স্ক্রিনে আমার পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। তবে এই রেডি ফল গাছগুলো কিন্তু আমি গ্রিন ফেন্সের সমরদা আসবেন 23 তারিখ, সমরদা চলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি এই গাছ কাউকে দিব না। এই গাছগুলো রেখেছি সমরদাকে দেখানোর জন্যই। এটা গ্রিন ফেন্সের সমরদার জন্য এই গাছগুলো অপেক্ষা করছে, তারা সমরদাকে রিসিভ করবে। আর তারপর আমি কিন্তু, আর তার আগে কেউ যদি এসে বুক করে যেতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু গাছ দিব গ্রিন ফেন্সের সমরদা আসার পরে। এর মাঝে আমার কলকাতা থেকে আরও গেস্ট আসবে, সবাই জন্যই এই গাছগুলো অপেক্ষা করছে, ফল গাছগুলো। এভাবেই পুরো গাছ নিয়ে একটা ছোট্ট ভিডিও করলাম। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। যারা নতুন তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন, আর কারো কিছু বলার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সাইট্রাস। সাইট্রাসেরও প্রচুর ভ্যারাইটি আমার কাছে এই মুহূর্তে আছে, আর কি কমলা লেবু কি মালটা মোসাম্বি। তো যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আমি বাগানটা একটু একটু শর্টে বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি, কি পরিমাণ ফলের চারা এই মুহূর্তে আমার কাছে মজুদ আছে সেটাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর যারা সরাসরি আমার বাগানে আসতে চান তাদের জন্য বলা থাকলো, আমার অ্যাড্রেস কোচবিহার শহর থেকে আলিপুরের রাস্তায়, কোচবিহার শহর থেকে আলিপুরের রাস্তায় 5 কিলোমিটার, একদম মেন রোডের পাশেই আমাদের বাগান। আর একটা বড় হর্টিকালচার ফার্ম আছে সেটা একটু পিছনে, সেটা আমাদেরকে এখানে এসে জিজ্ঞাসা করতে হবে। তো আমি আশা করি আমার দুটো বাগান ঘুরলে আপনার সত্যিই ভালো লাগবে। আর এই সময় গাছে ফল ফুলে ভরে আছে, অবশ্যই একটা খুব সুন্দর ওয়েদার হয়েছে। কোচবিহার থেকে অটো টোটো অ্যাভেলেবেল। আমাদের গ্রামের নাম হচ্ছে খারিজা কাকরিবাড়ি, গোপালপুর বিএসএফ ক্যাম্পের একদম পাশে। আর খারিজা কাকরিবাড়ি প্রাইমারি স্কুলের একদম উল্টো দিকে। এটা কোচবিহার থেকে একদম আলিপুরদুয়ার যে হাই রোড চলেছে সেই রোডে কোচবিহার শহর থেকে 5 কিলোমিটার আপনাকে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, পুরো অ্যাড্রেস ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যারা যোগাযোগ করবেন নিশ্চয়ই আমরা আপনাদেরকে গাইড করে দেব আসার জন্য। আর ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারাও পুরো বাগানটা দেখে নেবেন, যদিও সামনে থেকে দেখার মজাই আলাদা। যাই হোক, ভিডিওটা দেখুন পুরোটা। ফল গাছগুলোর এই মুহূর্তের কারেন্ট আপডেট পেয়ে যাবেন এখানে। আম সাইট্রাসের প্রচুর স্টক আমার কাছে আছে, বিভিন্ন ফল গাছের বিভিন্ন রেয়ার ভ্যারাইটির প্রচুর স্টক আছে। নতুন নতুন গাছের চারা বসছে, এই গাছগুলো বিভিন্ন বিদেশি ভ্যারাইটির আম গাছ প্রচুর নতুন প্যাকেটে বসছে। সব মিলেই একটা ছোট্ট ভিডিও করলাম। তো এই যে ব্রুনাই কিং বসছে এটা। তো যাই হোক, আজকে ভিডিওটা পুরো দেখুন। অবশ্যই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এই যে কাঁঠাল দেখছি, এই যে কাঁঠাল, এইগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল, 12 মাসি কাঁঠাল। প্রচুর কাঁঠালের স্টক এই মুহূর্তে আমাদের কাছে আছে। যারা কাঁঠালের বাগান করবে ভাবছেন
তারা এসে কাঁঠাল গাছ সংগ্রহ করে নিয়ে যাবেন। খুব সুন্দর ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের কাঁঠাল আছে আমার কাছে। এই যে এইগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল। তো পুরো ভিডিওটা দেখুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।